হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালের শুরুটা আমার এই ব্যালকনির ছোট্ট বাগানটা থেকে। তোমরা সকলে কেমন আছো? প্রত্যেক দিনের মতন আমি ভালো আছি। প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম সেরে কিচেনে চলে আসলাম। আর আজকে আমাদের বাড়িতে আসবে কিছু গেস্ট। তবে গেস্ট বলবো না, আমার নিজেরই কিছু মানুষজন আসবে। আমার ভাসুর, আমার জা আর তার 2 মেয়ে। যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা হয়তো জানো যে আমার 2টো ননদ আছে। কোনো দেওর অথবা ভাসুর নেই। কিন্তু নেই বলবো না। কারণ নিজের না থাকলেও আমার কাকা শ্বশুরের, আমার মামা শ্বশুরের দিক থেকে আমার অনেক দেওর, অনেক ভাসুর সকলে আছে। তবে আজকে যে আমাদের বাড়িতে আসছে সেটা হলো আমার বড় মামা শ্বশুরের ছোট ছেলের ফ্যামিলি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাজকর্মগুলো আগিয়ে নিচ্ছি। তবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ সকাল থেকেই ছেলের শরীরটা একটু ভালো নেই, তাই আরও আজকে স্কুল যায়নি। এখনো একটা এক্সাম পেপার কমপ্লিট করছে। এদিকে আমি চটপট ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজ ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট। আজ আমি তোমাদেরকে আমার সমস্ত কাজকর্মটা এত সুন্দরভাবে শেয়ার করতে পারছি, তার একটাই কারণ, আজকে আমাদের বাড়িতে সোনাবুড়ি রয়েছে। ওই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। প্রত্যেক দিন ভীষণ অসুবিধা হয় গো, সেইভাবে ভিডিও করতে পারি না, কারণ ক্যামেরা না ধরে দিলে কি ভিডিও করা যায় বলো? তো আজকে আমি মনের আনন্দে কাজ করেছি আর সোনাবুড়ি ভিডিও করে দিয়েছে। আমি যখনই ব্রেড অমলেট বানাই তখন এইভাবেই বানাই। অনেকে পুরো ব্রেডটাকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়েও বানায়, সেটাও অন্যরকম টেস্ট। তবে এভাবে কখনো বানিয়ে দেখো, এটাও খেতে ভীষণ ভালো লাগে। আজ সকাল থেকে আমার এত আয়োজন, এত কিছু, তার কারণটা কি জানো? কারণ হলো, আজ আমাদের রিঙ্কির আইবুড়ো ভাত দেব। ওর বিয়ে ঠিক হয়েছে, ও নতুন একটা জীবন শুরু করতে চলেছে। তাই আজকে আমি ওদেরকে একটু ডেকেছিলাম আমার বাড়িতে, আর সেই কারণেই আজকে সকলে আমার এখানে এসেছে। ব্রেকফাস্ট কমপ্লিটের পর আমি চলে এসেছি মেন রান্নাগুলো করতে। অনেক কিছু রান্না করব ভেবেছিলাম, তবে যতটুকুনি সম্ভব হয়েছে ততটাই করেছি। এদিকে চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, এখন চিকেনটা বসিয়ে দিলাম। আর ওপাশে বসিয়েছি বাঁধাকপির তরকারি। দুটো রান্না প্রায় কমপ্লিট, বাকিগুলো তো এখনো পড়েই রয়েছে। দেখো আমার কিচেনের হাল, পুরো এখানে একদম এলোমেলো অবস্থা। তবে ঠিক আছে, একটু বাদে সবটাই ম্যানেজ হয়ে যাবে। আর এখানে মাটনটা ম্যারিনেট করা রয়েছে, আর আমি কিছুটা পাবদা মাছ ভাজা বসিয়েছি, আর কিছুটা রয়েছে। আর এদিকে বাটিতে কাঁচা আমের চাটনি করব বলে ওটা একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম।
তবে একটা কথা যদি আমি না বলি, একদমই অন্যায় হবে। এটা হলো আজকে সমস্ত কাজে আমাকে হেল্প করেছে আমার জা। যেই দিদিটা আমাদের বাড়ি এসেছে, আজ সব কাজে আমাকে হেল্প করেছে। আমাকে কিছুই একা করতে দেয়নি। আজকের আয়োজনটা আমরা দুজনে মিলে করেছি। চলো এবার খাবারটা রেডি করি। মাটনটা কি দারুণ দেখতে হয়েছে না? এই যে আমি পুরো থালাটা সুন্দর করে সাজিয়ে রেডি করেছি। এখন রিঙ্কিকে তো বসতে হবে। এখন প্রায় 2টো বাজে। আমি অনেক চেষ্টা করেও এর আগে করতে পারিনি। তবে সমস্তটা যে টাইমে কমপ্লিট করতে পারবো আমি সত্যিই ভাবিনি। চলো এবার তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। আর রিঙ্কি বসে পড়েছে খাবার খেতে। আর এখানে ওর কাকাই ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। সমস্ত সুন্দর মুহূর্ত সেভাবে ভিডিও করা হয়নি। যতটুকুনি পসিবল হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আর ভিডিও বড় করছি না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের রিঙ্কিকে তোমরা আশীর্বাদ করো ও যেন নতুন জীবনে অনেক সুখে থাকে।